গুড মর্নিং। হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আসলাম একটুখানি তোমার ব্যালকনিতে। ঘুম থেকে উঠেছি বেশ অনেকক্ষণ আগে। নিচের কিছু কিছু কাজ ছিল, সেগুলো আস্তে আস্তে টুকটুক করে করছি। যেমন জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, এবার এই জামা কাপড়গুলো মেলতে আসলাম ওপরে। আর এখন তো বুঝতে পারছো, সারাদিন ওপর নিচ করতে করতে একদম কোমর মাজা ফেটে যাচ্ছে, ভীষণ পরিমাণে যন্ত্রণা হচ্ছে। আর আজকে বলে দিই, আজকে হচ্ছে তোমার রবিবার। রবিবারের ভ্লগটা তোমরা সোমবার পাবে, কারণ আমার শুক্রবার ভ্লগ করেছিলাম। তবে শুক্রবারের ভ্লগটা না আমার শনিবার আমি ভ্লগ দিইনি, আমি ডাক্তার দেখাতে গেছিলাম। তো যে কারণে আমি শনিবার কোনো ভ্লগ দিতে পারিনি। তো রবিবার গেছে শুক্রবারের ভ্লগ। আর শনিবারটা আমি পুরোটা দিনই আমি ভ্লগ করিনি, অন্যান্য ভিডিও এডিট ছিল, তবে ভ্লগটা আমি আর শুট করিনি। কারণ দিনের দিন মানে পরের দিন যেদিনের ভিডিও পরের দিন দেবো, ওই জন্য মানে যেমন আর কি দিই। তো ওই জন্য শনিবারটার ভিডিও শুট করে নিই। আর আজকে হচ্ছে রবিবার, রবিবারের ভ্লগ তোমরা একেবারে গিয়ে সোমবার পাবে। তো যাই হোক, দেখো এদিকে জামা কাপড়গুলো না সব তোমার মেলে দিলাম। আর এখানে কিছু জামা কাপড় ছিল, সেগুলো আবার গুছিয়ে রাখছি। কারণ এইগুলো যদি এখন না করে রেখে যাই না, তখন পরে এসে আবার করতে মন চাইবে না। তারপরে ওই যে যেরকম মানে জড়ো হয়ে থাকে সেরকম জড়ো হয়েই থাকবে, বোঝোই তো। তো যে সেই জায়গা থেকে যেটুকুনি করার করে রেখে আবার নিচে আসলাম। আর নিচে এসে তো সে কাঁথা বালি সমস্ত কিছু টেনে টেনে আনতে হয়েছে, কারণ স্বাভাবিক যে জায়গায় থাকবে সেই জায়গায় লাগে। রাতের বেলা শুতে গেলেই দেখলাম যে উজ্জ্বলের এসি লাগছে, এদিকে আবার আমাদের ঠান্ডা লাগছে, তখন তো একটু কাঁথা গায়ে দিতে হয়, মেয়ের আবার একটু ঠান্ডা লাগে। আবার কখন এরকমও হচ্ছে যে উজ্জ্বলের আমাদের যখন গরম লাগছে, ওর আবার তখন ঠান্ডা লাগছে। মানে কি যে পরিস্থিতির মধ্যে পড়েছি, কি আর বলবো তোমাদের। তা আমাদের গরম লাগলে সেটা নয় আলাদা ব্যাপার, বাট কিন্তু ওর গরম লাগলে সেটা আবার একটু অন্যরকম। তো যাই হোক, এইভাবে মানিয়ে গুছিয়ে নিতে হবে, কি করা যাবে। এবার এসি কতদিনে ঠিক হবে সেটাও জানি না, ওকে তো জিজ্ঞাসা করছি বারবার করে যে কি গো, কবে ঠিক হবে বলো, আমার তো নিচে থাকতে ভালো লাগছে না। আসলে যেখানে থেকে অভ্যস্ত সেই জায়গাটাই তোমার দেখবে সবসময় ভালো লাগবে। মানে এটাই স্বাভাবিক হয়, তাই নয় কি? যেখানে থাকবে, যেখানে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। তো বলছে যে উজ্জ্বল বলছে যে এখনো দেরি আছে, এখনো ধরে রাখো না সপ্তাহখানেক বা 10-12 দিন। সবেমাত্র ওরা এখানে মানে ঠিক করার জন্য বলা হয়েছে, কি কমপ্লেন করে বা কিছু করা হয়, ডকেট করে বা কিছু, হয়তো আমি ঠিক জানি না কি করতে হয়। তো কমপ্লেন তো অবশ্যই করেছে, না হলে ঠিক করবে কি করে। তো ওখানে আর কি লিখিয়েছে। তো ওরা আসবে, এসে চেক করবে, চেক করে যেটা প্রবলেম আবার সেটা এনে তারপরে ঠিক করে লাগিয়ে দিয়ে যাবে, ব্যাস এই হচ্ছে গল্প। তো আর তারপরে দেখা যাক কি হয়, কি হয় না হয় সেটা তো পরে দেখা যাবেই। আর এদিকে নিচে এসে বরকে বাথরুমে বসিয়ে দিলাম, বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম আজকে। কারণ চাদরটা ওই যেদিন এসছিলাম আর কি একদিন আগে, সেদিন পাতা হয়েছিল। আর ওই দিনের আগের দিন বোধহয় আমাদের ওপরে পেতেছিলাম, তো মোটামুটি 2-3 দিন হয়ে গেছে। ওই জন্য আমি আর আজকে আর ইসে করলাম না, যে না সাদা চাদর তো পেতে রেখেছি, আর বারবার বিছানার উপর ওঠানামা হচ্ছে, তো একেবারে আমি এটাকে একটু চেঞ্জ করে দিই। তো ওই জন্য চেঞ্জ করে দিলাম। আর আমাদের পেস্তা বাবু এখন ঘরের মধ্যে শুয়ে শুয়ে ভাবছে কি করবে কি না করবে। ও যখন ওপরে থাকে নিচে আসার জন্য পাগল হয়ে যায়, আর যখন নিচে থাকে তখন ওপরে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। তো এখানে বরকে আসলাম জল দিতে, জল দিতে এসে ওর সাথে একটু কি নিয়ে ঝগড়া করছিলাম, মানে মজা করছিলাম আর কি। ঝগড়া আমাদের মধ্যে সেরকম ঠিকই নয়, ওই মজা করতে করতে এক কথায় দুই কথায় লেগে যায়, এই হচ্ছে ব্যাপার। মানে সবার মধ্যে যেরকম হয় আমাদের মধ্যেও সেরকম হয়, তবে ইয়ার্কি ছলে হয় মাঝে মাঝে, সিরিয়াস খুব কমই হয় আর কি। আর এই তো ওকে জল দিলাম, জল দিয়ে তারপরে অর্ধেকটা ঝাড় দিয়ে গেছিলাম ওপরে ওকে জল দিতে। এখন আবার বাকিটা ঝাড় দিলাম, মানে ঝাড় দিতে আসলাম। তো পুরো ঘরদোর ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি। ঝাড় দিয়ে এবার এই যে ঝাড়ুটা দিয়ে সামনেটায় ভালো করে ঝাড় দিয়ে দিলাম। আর আমাদের উঠোন বলতে সেরকম কিছু নেই, আর গাছপালাও নেই সামনে যে পাতা পোতা পড়বে। ওই টুকটাক একটু আধটু নোংরা হয়, সেটাকেই ঝাড় দিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে দিলাম, মানে ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে দিলাম। তো ওই তো উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। আর উঠোনটা অনেকেই দেখলে বলো প্লাস্টার কবে করবে। তো করব, দেখো সব জিনিসের তো একটা সময় থাকে। তো হ্যাঁ, অবশ্যই সময় আসলে তখন করব। এখন আমাদের অসুবিধা হচ্ছে না, থাক না, আমরা উঠোনে তো সেভাবে একটা বেরোই না। আর সেভাবে একটা আমাদের উঠোনটা কাজেও লাগে না। হ্যাঁ, দেখতে হয়তো একটু ভালো লাগতো যদি উঠোনটা ঠিকঠাক করে প্লাস্টার হতো। তবে বললেই তো সব জিনিস হয় না, হবে আস্তে আস্তে, আশা করি ঠিকঠাক ভাবেই হবে। তো এই যে আমি এবার অনেকক্ষণ পর এবার আসলাম ঘরদোরগুলো মুছবো বলে। তো এই যে ঘরদোরগুলো এবার মুছে নিচ্ছি। আর মুছে নিয়ে তারপরে তোমার একেবারে যাব খাওয়ার যোগাযোগ যে করবো, মানে ওই আর কি যেটুকুনি সকালের খাওয়া দাওয়া দরকার।
তো মা আবার খানিকক্ষণ পরে এই ঘরটা দেখলাম কোথা দিয়ে ঝাড় দিয়ে খানিকটা নোংরা বের করলো। আবার আমি বললাম ঝাড় তো দিয়েছি। বলছে ওই খাটের তলায় টলায় নোংরা কোথাও হয়তো ছিল, সেখান দিয়ে এবার বেরিয়েছে খানিকটা। তো বললাম ঠিক আছে ঝাড় দিয়ে দাও, আমি একবারে মুছে দিচ্ছি। তো ওইদিকে যে মুছে দিচ্ছি, মানে মুছবো বলে আর কি আসলাম। তো যে মোছা হয়ে গেছে, আর কোয়েল রানী রেডি হচ্ছে, কারণ ও যাবে খাবার দিতে। ওর মায়ের কাছে ওখানে যাবে, মা খাবার তৈরি করে দিয়েছে, এবার খাবারটা দিয়ে আসবে গিয়ে। তো ওই জন্য রেডি হচ্ছে আর কি। এসে আবার পড়া টড়া রয়েছে। ও সকালবেলা পড়েছে, যদিও স্যার আসে পড়াতে। আর বিকেলবেলাও আসে স্যার আসে পড়াতে আর কি, বিকেলেও আসে সকালেও আসে। তো এইভাবে আর কি পড়ে। তারপর নিজের তো পড়া থাকেই, বুঝতেই পারো। তো ওর আবার কি বলতো, ও আবার রাত জেগে পড়ে, মানে ও সারাদিন স্যার পড়াবে যেটুকুনি সেটুকুনি পড়বে। আর নিজেও পড়ে সারাদিন, এমন নয় যে সারাদিন বই নিয়ে বসে থাকে, সেরকম নয়, কিন্তু রাত্রেবেলাটাও বেশি সময় দেয় পড়ার ক্ষেত্রে। মানে আমি যেটা দেখেছি, এটা এটা সবার ক্ষেত্রে আলাদা আলাদা, জানো তো। কেউ ভোরবেলা পড়তে ভালোবাসে, কেউ সারা দিন পড়তে ভালোবাসে, আবার কেউ রাত জেগে পড়তে ভালোবাসে, মানে সবার পড়ার টাইমটা হচ্ছে আলাদা। আমাদের কোয়েল যেমন তোমার, ও রাতের দিকে পড়ে। ও ভোরবেলা উঠে পড়তে পারে না, ওই জন্য রাত দুটো, মানে দেড়টা আড়াইটে, এত এত রাত পর্যন্ত পড়ে। আবার দিনের বেলা যখন ওঠে ঘুম থেকে, উঠে যায় ধরো 8টার মধ্যে ঘুম থেকে উঠে যায়, 7:30 8টার মধ্যে ঘুম থেকে উঠে যায়, উঠে তারপরে আবার স্যার যদি পড়াতে আসে পড়ে, ভাত টাত খায়। তারপরে আবার নিজের মতো পড়ে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আমি এদিকে ওয়াশিং মেশিনের তলাটা না একটু নোংরা হয়েছিল পাশে পাশে গুলোতে। এবার ওইগুলো একটু ঝাড় দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ডলে তারপরে জল ঢেলে দিলাম। পুরো গামলায় করে নিয়ে বেশ সুন্দর করে একদম পরিষ্কার ধবধবে হয়ে গেছে। তারপরে আমি আবার ওপরে আসলাম, হাত মুখ ধুয়ে একটুখানি চা করব, দেরি হয়ে গেছে এদিকে। আমি খেতে হবে আর কি, অনেকটা লেটও হয়ে গেছে অলরেডি, এখন 11:30 বেজে গেছে। তো উজ্জ্বল বললো তাড়াতাড়ি যাও, খাবারটাকে দাও, খেয়ে নি। তো আমি বললাম যে দাঁড়াও, ওপরে যাচ্ছি। তো ও না মুড়ি খাবে, ও ভাত খাবে না, ভাত না সরি রুটি খাবে না। আর আজকে পাউরুটিও খাবে না, কারণ রুটি খাওয়া তো ভালো, ও তো সহ্য করতে পারে না রুটিটা খেয়ে। আর পাউরুটি খাওয়া ভালো না, পাউরুটি তো গ্যাসের রাজা, খুব একটা ভালো নয় খাওয়া। তো ও বললো যে আমাকে তুমি এক কাজ করো, রুটিও খাবো না পাউরুটিও খাবো না, যা সবজি হয়েছে সেটা দিয়ে তুমি আমাকে একটুখানি, ও যা তরকারি হয়েছে সেটা দিয়ে ওই ইসে দাও, মুড়ি দাও। তো আমি বললাম যে ঠিক আছে সেটাই দেবো তাহলে। আর ওপরে এসে মা রান্না করে গেছে, তো গরমে না আর দাঁড়ানো যায় না, তো এই কড়াইটা আর মাজতে পারেনি। তো আমি ওই জন্য কড়াইটা মেজে রান্নাঘরটা করে, তেল টেল রয়েছে সেগুলো গ্যাস ট্যাস গুলো ভালো করে মুছে দিয়ে আমি একেবারে চা নিয়ে নিচে নিচে চলে যাব। তো চাটা এদিকে বসিয়ে দিয়েছি, চাটা হতে থাক, ততক্ষণে রান্নাঘরটা মুছে নিই। তো রান্নাটা হয়ে গেছে, এটাই বড় ঝামেলা চলে গেছে। আমি ভেবেছিলাম রান্না করবো দুপুরবেলা এসে, তো দেখছি যে মার তার আগে রান্না হয়ে গেছে। রুটি তরকারি করতে করতে ওদিকে সয়াবিনের তরকারি করেছিল ওদের জন্য। তো ওদের সয়াবিনের তরকারি দিয়েছে, আমাদের জন্য বেশি করে করে রেখেছে। আর ডাল ডাল করেছে ডাটা দিয়ে। ব্যাস ভালোই হয়েছে, তাড়াতাড়ি রান্না বান্না করে নিয়েছে মা, তো ওই জন্য আমি গ্যাস ট্যাস গুলো মুছে নিলাম। ভাত এখনো করা হয়নি, তবে ভাতটা পরে করলেও হবে, অসুবিধে নেই। ভাতটা বেলার দিকে করলে ভাত আর হতে কতক্ষণ লাগে। তো এই তো চা করে নিলাম, চা হয়ে গেছে। তবে এই যে তোমার যে প্যানটার মধ্যে আমি চা করি না, এটার মধ্যে চা করলে চা ঢালতে খুব অসুবিধা হয়। মানে এটার কোনো সরু মতো মুখ নেই তো, চারিদিকে সমান একদম। তো চা না অনেক সময় পড়ে যায় এদিক ওদিক থেকে। অনেকেই লিংক চাও, তবে তবে লিংক দিতে পারি না, কারণ এটা তো একটা কম্বো সেট ছিল, 4টের কম্বো সেট ছিল, মানে এমনি এমনি ব্যবহার করে তো খুব ভালো লেগেছে আমার। আর একটা প্রমোশন ভিডিও থেকে আমি এটা, সেই টাকা দিয়ে আমি এটা কিনেছিলাম, মানে উজ্জ্বলের কাছে আবদার করেছিলাম কিনে দেওয়ার জন্য। এটার বেশ মোটামুটি ভালোই দাম নিয়েছিল। আমি যদি লিংক পাই তোমাদের লিংক আমি দিয়ে দেবো, কারণ আমি না এখন ওই লিংক গুলো খুঁজে পাচ্ছি না। আমি জানি না আগের অর্ডার গুলোর লিংক গুলো কি করে হারিয়ে যায় আমার থেকে, আমি খুঁজেই পাই না। যেগুলো 1 বছর 2 বছর আগে অর্ডার করেছি সেগুলো আমার কাছে থাকে না লিংক গুলো। আমি চেষ্টা করি সেই নাম দিয়ে সার্চ করে খোঁজার, কিন্তু অনেক সময় পাই, অনেক সময় আবার সেগুলো দেখি থাকেই না, মানে আউট অফ স্টক হয়ে যায় হয়তো। সেগুলো হয়তো তখন আর অ্যাভেলেবেল দেয় না। তো এদিকে দেখো চা নিয়ে বসেছি, আর আমি খাচ্ছি রুটি, মাকে চা দিয়ে দিলাম, আর আমি তরকারি দিয়ে রুটি খাচ্ছি। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এই সবে। এখন তো আমাদের এই নিচের ঘরে সমস্ত কিছু বুঝতেই পারছো। আর এমনি সকাল সকাল রান্না বান্না সব হয়ে গেছে, মা রান্না বান্না করে নিয়েছে, ওদের রুটি তরকারি করে দিয়েছে। তো একেবারে আমাদের ওই সয়াবিন বেশি করে করেছে, দুপুরে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কালকে গেছিলাম ডাক্তার দেখাতে। আমাকে একজন দুজন কমেন্ট করে বলেছিলে যে কণিকা তোমার তো অ্যালার্জি হয়েছিল বলেছিলে, তো অ্যালার্জিটার কি সলিউশন করলে ঠিক হয়েছে কি হয়নি সেটা জানো। প্রথম কথা, ওষুধ খেলে কমছে, মানে ওষুধ পুরো কন্টিনিউ করলে কমছে, আবার যেই
ওটা একটু গ্যাপ হয়ে যাচ্ছে, তখন আবার শুরু হচ্ছে। তো এবার যেটা সমস্যা হয়েছিল যে ওষুধ খাচ্ছি, ওষুধ খেতে খেতেই আমার প্রবলেম হচ্ছে। মানে ধরো আজকে বিকেলবেলা 5টার সময় ওষুধ খেলাম বা সন্ধ্যা 7টার সময় ওষুধ খেলাম, কালকে 7টার আগেই আমার অ্যালার্জি উঠে যাবে গায়ে। এবার অ্যালার্জিগুলো না গায়ের ওপর থেকে হচ্ছে না, ভেতর থেকে কোনো একটা জায়গায় পুরো ফুলে রক্ত পুরো লাল হয়ে যাচ্ছে। মানে এই হাতটা 2-3 দিন ধরে এত সমস্যা হচ্ছে, পুরো এই একটা পাশ পুরো লাল, মনে হচ্ছে যেন মেরে রক্ত চাকা হয়ে গেছে। কালকে বাদ উজ্জ্বল বলছে আমি মারিনি। আগের দিন সারা রাত উজ্জ্বলকে জ্বালিয়েছি, আমার হাত টিপে দাও, হাতে ব্যথা করছে, পুরো হাতের হাড়ের মধ্যে পর্যন্ত ব্যথা, জানো না, পায়ের তলায় ব্যথা। আগের দিন বলে দিই পা ডলে দাও। ওইসব অত্যাচার সহ্য করতে না পেরে কালকে আমাদের এখানে নাম লিখিয়েছে, একটা ভালো ডাক্তারের ওই জায়গা আছে, নাম বলছি না, তো ওখানে নাম লিখিয়েছিল। ডাক্তারবাবুকে দেখালাম, দেখিয়ে উনি আবার নতুন করে রিপোর্ট করতে দিয়েছে। 2টো ব্লাড টেস্ট দিয়েছে, যে ব্লাড টেস্টগুলো অনেক টাকা খরচা হবে আমার এখন। আর তারপরে আগের যেগুলো করিয়েছি ওগুলো বেশি ছিল না, মানে ওই কত নিয়েছিল জল মনে নেই, 600-700-র মধ্যে হয়ে গেছিল বোধ হয়। 600-700 না, 1000-1500-র মধ্যে হয়েছে। না না বলছি অত বেশি নেয়নি, 1000-1500-র মধ্যে ছিল, এক্সাক্ট আমি মনে নেই। জানি না, আমার মনে হলো আগেরটা কম ছিল, এবার একটা অনেক বেশি। 2টো দিয়েছে, আর আগেরবার অনেক ছিল, তো ওগুলো করে নিয়ে গেছি বলে বললো অন্য দিচ্ছি এবার, যেগুলো যেটা করা হয়নি সেটা দিয়েছে। আর তার সাথে যেটা দিয়েছে সেটা হচ্ছে তোমার কি বলে ইউএসজি করতে দিয়েছে। তো এইগুলো এখন করতে হবে। আর আমাকে এখানে ওষুধ ধরিয়ে দিয়েছে, এতগুলো ওষুধ। এখানে তাও সব ওষুধ নেই, একটা দিয়েছে এই যে ভিটামিন টাইপের ছোট ছোট এরকম কৌটোর মধ্যে, সপ্তাহে একটা করে খেতে হবে। শরীরে ভিটামিনের অভাব পড়ে গেছে, কত কিছুর অভাব পড়েছে নিজেই জানি না। আর মেয়ের একটা তেল, একটা শ্যাম্পু নিয়ে এসেছিলাম আসার সময়। তো এই হচ্ছে আমার আপডেট। শরীর খুবই খারাপ, ওষুধ যতক্ষণ 2-3 দিন না পড়ছে ততক্ষণ ঠিক করতে পারছি না নিজেকে। ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই, ওষুধগুলো এখন কন্টিনিউ চলবে। আবার অ্যালার্জি এই জিনিসগুলো এমন একটা জিনিস না, এগুলো যদি একবার তোমাকে সেভাবে ধরেছে, ছাড়তে তোমার মানে জীবন ফুরিয়ে যাবে, এরকম একটা ব্যাপার। প্রচুর কষ্ট হবে ছাড়াতে, প্রচুর কষ্ট। মানে আমি তো বুঝতে পারছি যে কিরকম ব্যাপার, কত কষ্ট হচ্ছে। তো ঠিক আছে, শরীর থাকলে রোগ হবে, ডাক্তারবাবু আছে, ওষুধ দিয়েছে, খাই, দেখা যাক কি হয়, পরে তোমাদের জানাবো। দেখো আমাদের গাছের ড্রাগন আজকে প্রথম ছেঁড়া হয়েছে, তোলা হয়েছে আর কি, লাল হয়েছে। এবার ভেতরটা কেমন সেটাই দেখা, একটু ফেটে গেছে। আবার এই যে তুলে নিয়ে আসলাম সবে, 7খানা এরকম, 7টা লাল হয়ে গেছে, এখনো তোলা যাবে না। এইটা অনেকদিন আগেই লাল হয়েছে, তাই আমি নিয়ে আসলাম ছিঁড়ে, কি হয় দেখি। হেভি কালার, এই কালারটা আমরা প্রথম খাবো। কৌশিক বলেছিল যে পুরো পেকে গেছে। হ্যাঁ, তুমি এক কাজ করো, ওখান থেকে বীজ তোলো। কি করব? বীজ হবে গাছ। কেন বীজ করবো কেন? আমি ডাল করবো, ডাল আমার গাদা বীজ হলে 3 বছর লাগবে, ডাল করলে আমার 1 বছরের ফল হবে। আমি যা ডাল বসাইছি, আমার সেই স্বাদ। খা 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 দেখ কেমন মিষ্টি আছে কিন্তু এখনো অত মিষ্টি হয়নি। এত আর কি বলো, প্রসাদ। এই দেখো, এই গরম কি রোদে ছিল না, গরম। মেয়েকে স্নান করিয়ে দিলাম, আমি এবার স্নান করতে যাব। আর মাথায় একটুখানি দই মাখলাম। মা সেই ড্রাগন ফলটা ছিঁড়েছিল, ওটাকেই খেলাম, ভালো লাগলো বেশ। শ্যাম্পু নিয়ে এসেছি, দেখো শ্যাম্পুটা না অর্ধেক হয়ে, এই শ্যাম্পুটা সবাই মাখে, এত ভালো শ্যাম্পুটার লিঙ্ক তোমাদের আমি দিয়ে দেবো ভিডিওতে, তোমরা বাই করে নিও যাদের যাদের লাগবে। তবে আমি যেটুকুনি ইউজ করে ফলাফল পাচ্ছি খুব ভালো, মানে চুল খুব কম উঠছে। দেখো আমাদের গাছটা কত সুন্দর হয়েছে। তবে আমার যে গাছগুলো এনেছিলাম ওই পাশেও কয়েকটা রয়েছে, মাটি নেই, লাগাতে পারছি না। কালকে তো আমার একটা কাজ আছে, বিশেষ কাজে বাইরে বেরোবো, তো বিভিন্ন কাজের মধ্যে নিজেকে যুক্ত করছি, নতুন নতুন কাজ, কারণ কাজ করতে হবে, কাজ করতে ভালোবাসি। আর কাজ না করলে আমার মানে মনে হয় আমার মধ্যে আমি নেই। নিজেকে একটু অন্যদিকে কি বলে মানে ডিভাইডেড না ঠিক, অন্যদিকে একটু পরিবর্তন করার চেষ্টা করছি, অন্যান্য কাজের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি। তো সেই জন্যই কালকে একটু বেরোবো। তো আজকে একটুখানি
চুলের দই টই মাখলাম। এমনি তো ভেবেছিলাম কয়েকদিন ধরে মাখবো, এমনি কাজে যাওয়ার জন্য না, সেটা কোনো ব্যাপার না, এমনি। আর এখন শ্যাম্পু করবো, শ্যাম্পুটা তাই নিয়ে আসলাম, নিচে নিয়ে গেছিলাম উজ্জ্বলকে দেবো বলে। ও মাখলো, মেয়ে মাখে, আমি মাখি, সবাই মাখে এটা। আর আমার সব জামা কাপড় সব তো উপরে রয়েছে, নিচে গিয়ে আর সব টেনে টুনে নিয়ে না বারবার স্নান করা সম্ভব না, তো ওই জন্য ওপরেই আসলাম। প্রেশার বাড়াতে হবে বলেছে ডাক্তারবাবু, প্রেশারটা আগে বাড়াতে হবে, বাড়াতে মানে কন্ট্রোলে আনতে হবে, বাড়াতে না। আমার লোই থাকে, লোই থাকবে, তবে তার মধ্যে ব্যাপারটাকে ম্যানেজ করতে হবে, ঠিকঠাক করতে হবে। নুন চিনি জল খেতে হবে, ওআরএস খেতে হবে, এই খেয়ে আমার দিন কাটাতে হবে। কি রান্না হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই। আজকে রান্না হয়েছে, এটা তো তোমাদের দেখালাম, একদম কষা কষা করে সয়াবিন আলু দিয়ে তরকারি। তো আমি ভাবলাম রান্না করব, তার আগে দেখি মায়ের রান্না হয়ে গেছে। তো কালকের রান্নাটা না, যেহেতু আমি বাড়ি থাকবো না, তো উজ্জ্বল সারাদিন থাকবে, মেয়ে থাকবে, এবার মা বাড়িতে থাকতে হবে মাকে, তো মাকে একটু দেখতে হবে উজ্জ্বলকে, ওই জন্য রান্নাটা ভাবছি রাতে করে রেখে যাবো কি না, তাহলে মায়ের সুবিধা হবে। দেখি মা যদি বলে। আর এই যে মুগ ডাল দিয়ে ডাটা, লাল ডাটা, দেখবে ডাটাগুলো তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর ডাটাগুলো, একদম মোটা মোটা। আমি ভেবেছিলাম ডাটা চচ্চড়ি করব, তার সাথে যদি ডাল করি আর বরের জন্য সয়াবিন করে নেব। আর ডালনা করলেও যদি ফ্রিজে মাছ থাকে, তো মাছ আছে কিনা আমি জানি না, দেখতে হবে, আছে বোধহয়। মাছটা ভাবছি রাতে করে রেখে যাবো তাহলে, মানে কালকের জন্য, গতকালের জন্য। আসলাম ঝুড়ি নিয়ে ফুল তুলবো, আজকে ছাদটা পুরো ফর্সা ফর্সা লাগছে। দেখো আমাদের জবা গাছে আজকে কত ফুল ফুটেছে, ওরে বাবা, এইটুকুনি একটা গাছে শুধু ফুল দেখো কতগুলো ফুল ফুটেছে, 10টা তো হবেই, ভালো হয়েছে। আর ডাটা গাছটা অনেকটা বড় হয়ে গেছে, ঠিক আছে। এই গাছগুলো তো বেশ ভালো ফুল ফুটেছে, এটাই তবে একটা ফুটেছে। আর আমাদের ড্রাগনগুলো লাল হয়ে গেছে, একটা আজকে খাওয়া হয়েছে, মা পেরেছিল, এইগুলো 2-4 দিন পরে পেরে পেরে নিয়ে খেয়ে নিতে হবে। এক ঝুড়ি ফুল হয়েছে। চলো ঠাকুরের বাসন টাসন সব মেজে নিয়ে স্নান করে আগে ফুল আনতে গেছিলাম। এই তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি ভর্তি করে। চলো বড় কাজটা হয়ে গেছে, মানে পুজো দেওয়া মানে হচ্ছে শান্তি আলাদাই। গোপু জামাটা ধুয়ে দেবো, ধুয়ে নিচে চলে যাব। গুড ইভিনিং সবাইকে। সন্ধ্যাবেলা রান্নাঘরে এসেছি, বুঝতেই পারছো রান্না বান্না করবো। আমি না চা করব, চা খেতে ভুলে গেছি, তো ভাবছি একেবারেই করব। স্যার তো আজকে তো রবিবার, স্যার পড়াতে আসবে, তো স্যারের জন্য যখন করবো একেবারে আমার জন্য করে নেবো। আমি রান্নাটা তাড়াতাড়ি বসাচ্ছি, কারণ কি বলো তো, স্যার আসবে তো রান্নার আওয়াজ যদি পড়াতে না পারে, এবার উনি তো, স্যার তো ওপরেই পড়াবেন, বাবা স্যার তো ওপরেই পড়াবেন, কোন ঘরে পড়াবে জানি না, তো যে ঘরেই পড়াক আওয়াজ তো যাবে রান্না করলে রান্নাঘর থেকে। এবার আমি তো দরজা বন্ধ করে রান্না করতে পারবো না, গরমে আমি সেদ্ধ হয়ে যাবো, বুঝেছো। তো এই যে বাসন কুসন কটা ছিল মাজা হয়ে গেছে। আর কি রান্না করব কালকের জন্য তোমাদেরকে দেখাই। দুপুরে যা খেয়েছি ডাল আর সয়াবিন, ওটা আমাদের হয়ে যাবে রাতে সবার, শুধু এখনের জন্য কটা ভাত করব। আর যা ভাত ছিল ফ্রিজে রেখে দিয়েছি, তরকারি বেশি সব ফ্রিজে, মানে দুপুরে যা যা রান্না হয়েছে সকালে। আর এখন কালকে রান্নাটা এখন করব আমি। আর এই হচ্ছে মাছ, কালকে একদম দুবেলার মাছ নিয়ে নিয়েছি, মাছগুলো আর কাটলাম না, অনেক দিনের রয়েছে তো মাছটা, তো ওই গোটাই দিয়ে দিয়েছি। আর এইদিকে করব আলু দিয়ে মাছ, আলু আর এই যে ডাটা, যে ডাটা দিয়ে আজকে ডাল করা হয়েছে, লাল ডাটা, এই ডাটা দিয়ে মাছ করব, দেখি কেমন লাগে। আর এই যে পনিরের জন্য এখানে আলু কেটে নিয়েছি, আর এই আলু আর এই ডাটা যাবে মাছের ঝোলে। আর শুধু মাছের ঝোল ভাতই করে রেখে যাব। আর আর তো ঘরে সবজি সেরকম কিছু নেই, ডাল আছে, তবে ডাল কি কালকে আর কেউ খাবে, আমি শুধু মাছের ঝোলটাই করি, দেখা যাক। আর কি করব, তেল নেব। অবস্থা দেখেছো, পুরো গুটিয়ে ওপরে বেঁধে রেখেছি, এত গরম লাগছে। তরকারি পাতি সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, সবাই ঘুমিয়েও পড়েছে। আর আমি এখন বসে 12টা বাজে, পুরো 12টা বাজে বসে এখন এডিট করব বলে বসেছি। এই তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। কালকে সকাল সকাল উঠতে হবে, বাসন মেজে রান্নাঘর মুছিয়ে গুছিয়ে রাখলাম। আর রান্না তো হয়ে গেছে, তরকারি রান্না করলাম মাছের আর পনিরের তরকারি, ঠান্ডা করে তবে আর একটা আলাদা কড়াইতে ঢুকিয়ে মানে রেখে ফ্রিজে রেখে দিলাম। অনেকটা মাছের ঝোল তো, গামলায় 2টো গামলা বের করেছিলাম যে আলাদা আলাদা করে রেখে দেবো, তবে হচ্ছিল না, কারণ ফ্রিজে জায়গা তাহলে খেয়ে নেবে অনেকটা। তো ওই জন্য এক সাইডে বড় না, মানে একটা মিডিয়াম কড়াই নিলাম, ওই সেরামিকের যে কড়াইগুলো হয় ওগুলো নিলাম,
নিয়ে মাছের ঝোলটা ঢেলে রেখে দিলাম ফ্রিজে, আর তরকারিটা আরেক পাশে রাখলাম। আর কিছুটা আবার ভাতও বেঁচেছিল, কিছুটা সয়াবিনের তরকারি রয়েছে। মানে এই হয় আমাদের বাড়ির খাওয়ার অবস্থা, লাস্টে গিয়ে দেখবো সব তরকারিই বেঁচে রয়েছে। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, দেখা হবে কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো সবাই।